নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওই যে আজকের দিনটা কিন্তু হলো, আজকে কী বার? বুধবার। সকালবেলা এই যে চিংড়ি মাছ, আর এখানে হচ্ছে এই মাছটা নিয়েছে, এটা মনে হচ্ছে রুই মাছ। হ্যাঁ, কিন্তু আগের দিনের ফ্রিজে মাছ রাখা রয়েছে। পার্শে মাছ এনেছিল, যে দেখিয়েছিলাম, অনেকগুলো মাছ এনেছিল, তো কিছু রান্না হয়েছিল আর কিছু রেখে দেওয়া হয়েছিল। তো মনে ছিল না, আবার মাছ নিয়ে চলে এসেছে। চিংড়ি মাছটা অবশ্য নিয়ে আসা হয়েছে ইঁচড় খাওয়ার জন্য। ইঁচড়ের জন্য বাবা ইঁচড় কিনেছে দোকানে। তো একদম প্রথম, এটা হচ্ছে এবছরের প্রথম ইঁচড় খাবো। তো বাবা কিনেছে ইঁচড়, ওখানেই বাবা কাটছে আর কি। বটি নিয়ে যেতে বললো মাকে, যে বটি নিয়ে আসো, এখানে আমি কাটবো, এখানেই রান্না করব। মানে বাবা করবে আর কি ইঁচড়টা। বাবা কিন্তু খুব ভালো রান্না করে, আমাদের থেকেও বেশি টেস্টি, খুব ভালো রান্না করে। এবার ওই জন্য তা মা চিংড়ি মাছটা কেটে টেটে সব মশলা করে দোকানে দিয়ে আসবে, বাবা রান্না করবে ওখানে। তো এখানে এই যে ফ্রিজের মাছটা আমি বার করে রেখে দিচ্ছি। একটু না বার করে রাখলে তো আবার রান্না করা যাবে না, একদম ঠান্ডা। তো মোটামুটি ঘন্টা দুয়েক থাকবে, ঠান্ডাটা কাটবে, তারপরে হচ্ছে এটা রান্না করবো। পার্শে মাছটা আজকে হচ্ছে ঝাল রান্না করব। পার্শে মাছ কোনো ঝোল টোল না করে, যেহেতু ফ্রিজে টিজে রাখা ছিল, আগের দিন ঝোলের মধ্যে দেওয়া হয়েছিল, তো ওই জন্য আজকে আর কোনো ঝোল না করে আজকে ঝাল করা হবে। আর এই মাছ দুটো, ওই মাছটা গোটাই রেখে দেওয়া হয়েছে ফ্রিজে, আর কাটাকাটি কোনো ঝামেলা করা হয়নি। পরে যেদিন খাওয়াবে তখন কাটা হবে। আর চিংড়ি মাছটা হচ্ছে মা এখানে হচ্ছে সকালবেলা উঠি আমি আসার আগেই মা ওখানে ডাল করে রেখেছে। আজকে হচ্ছে সিদ্ধ ভাত খাওয়া হবে টিফিনে, যেহেতু কালকে একাদশী ছিল। একাদশীর পরের দিন তো টিফিনে সবসময় সিদ্ধ ভাতই খাওয়া হয়। তো ওখানে একটুখানি ফ্যান ভাত মা তুলে রেখেছে। বড় মা আবার ফ্যান ভাত খেতে ভালোবাসে। আর আমাদের এমনি নর্মাল ভাত হচ্ছে ডাল আর আলু সিদ্ধ। আর এখানে এই যে বড় মা হচ্ছে স্কুলে যায়নি, মিষ্টুও স্কুলে যায়নি। মিষ্টুরও শরীরটা একটু খারাপ, আর বড় মার তো জ্বর, ও তো স্কুলে যেতেই পারবে না, সেই কারণে দুজনে এই যে শুয়ে আছে। আর আমার এই যে খেলনাগুলো সব এখানে অগোছালো হয়ে পড়ে আছে এক জায়গায়। বিছনা ভর্তি শুধু খেলনা, খেলনা আর খেলনা। যেখানে একটু লঙ্কা ভেজে নিয়েছি, লঙ্কাটা হচ্ছে আলু সিদ্ধর সাথে মাখবো। পেঁয়াজও ভাজি, কিন্তু পেঁয়াজটা ছিল না ঘরে, তো ওই জন্য আর বললাম থাক, আনতে হবে না, ওই দিয়েই মেখে নিচ্ছি, শুধু শুকনো লঙ্কা দিয়েই মেখে নিচ্ছি। আলু সিদ্ধ কিন্তু সবসময় আমাদের এই গোটা শুকনো লঙ্কা দিয়ে মাখা হয়। কাঁচা লঙ্কা দিয়ে মাখলে কিন্তু অতটা টেস্ট হয় না, আর খেতেও চায় না। ওই জন্য শুকনো লঙ্কা দিয়ে মাখলে একটা অন্যরকম টেস্ট হয়। তো ওইটা দিয়েই খাওয়া হয়, বেশিরভাগ সময় সেটাই খাওয়া হয়। যখন একদম থাকে না সেটা আলাদা ব্যাপার, তা না হলে শুকনো লঙ্কাটা দিয়েই কিন্তু আলু সিদ্ধটা বেশি টেস্টি লাগে। আর এর সাথে একটু ভাজা পেঁয়াজ পড়লে আরও। এই যে বড় মা শরীরটা খারাপ, এই বাচ্চাদের শরীর খারাপ থাকলে না একদমই কিন্তু কোনো কিছু ইচ্ছা করে না। এই ভিডিও ঠিকঠাক করে শ্যুট করা হচ্ছে না, ওই জন্য যতদিনের শরীর ঠিকঠাক হচ্ছে, স্কুলে যেতে পারছে না, সামনেই পরীক্ষাও, স্কুলে তো এখন বাদ দাও। আর যতদিন না সুস্থ হচ্ছে, স্কুলের কোনো তো নামই নেই স্কুলে যাওয়ার। আর এখন তো একটু শরীর খারাপ হলে তো স্কুলে যেতে বারণ করে, মানে একটু সর্দি যদি হয় না, সর্দি কাশি, তখনও স্কুলে যেতে বারণ করে দেয় স্কুল থেকে। তো এখন ভালো রকমই একটু কাশছে, ঠান্ডা লেগে আছে, জ্বরটা মানে কি আসছে আর যাচ্ছে। আর এখানে একটু ডিম টোস্ট করেছিলাম মার জন্য। মা তো ভাত খাবে না, মা একবারই ভাত খায় দুপুরবেলা, রাতে রুটি খায়, আর সকালে আর ভাতটা খাবে না। ওই জন্য মার জন্য একটু ডিম টোস্ট করে দিয়েছে। আর আমাদের তো ডিম সিদ্ধ হয়েছে। এখানে পার্শে মাছের ঝালটা হয়ে গেছে, বেগুন আলু দিয়ে পার্শে মাছের ঝাল হচ্ছে ধনেপাতা দিয়ে। এই যে এখানে এই যে বেগুন ভাজা, এই যে ইঁচড় চিংড়ি বাবা করেছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল ইঁচড় চিংড়িটা, দারুণ। বেগুন ভাজা, এখানে ইঁচড় চিংড়ি, এই যে পার্শে মাছের ঝাল বেগুন আলু দিয়ে, ধনেপাতা দিয়ে পার্শে মাছের ঝাল। এখানে হচ্ছে লাল শাক ভাজা। এই সবই রান্না হয়েছে আজকে। আর পার্শে মাছ কটা ভাজা রেখে দিয়েছি, ভাজা খেতেও ভালোবাসে, ওই জন্য ভাজা রেখে দিয়েছি। আর ডাল তো হয়েছিল সকালে। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না, বন্ধুরা দুবেলায় খাওয়া হবে। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, সব চা করে নিয়ে এসছি। এই যে চা, এখানে একটু চাল ভাজা, আর এই বাদাম টাদাম দিয়ে মেশানো এই নিয়েছি একটু, আর মেয়ের সুজি। মামাম দুজনে কি করছে দেখ, নেই রে ওতে। বড় মার শরীরটা এখন একটু ঠিক আছে, জ্বরটা নেই, হালকা সামান্য হালকা হালকা। চলো দেখতে থাকো ব্লগটা। সন্ধ্যেবেলায় যে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে যে রাত্রিবেলা, আর বড় মা যেহেতু খেতে চাইছে না, ওই জন্য ওকে একটু প্রন রাইস করে দিয়েছিলাম আর কি। মানে চিংড়ি মাছ ভাজা দিয়ে, ও তো খাবে না, এমনি তো খেতেই চাইছে না ভাত। তো ওই যে ওকে
একটু প্রন রাইস না না একটু হাই করে দাও শোনা, যাতে খেয়ে নেয় আর কি। এমনিতে তো খেতেই চাইছে না কিছু, এমনিতেও বাচ্চারা ওই যে জল হলে কিছু খেতেই চায় না। কত সুন্দর হাই করা শিখে গেছে। চলো বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, নমস্কার।